হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা ভেরি ইম্পর্টেন্ট একটা ড্রয়িং আমি করছি তোমাদের জন্য। অনেকেই বলেছে একটা নেচার ড্রয়িং, এবং নেচার ড্রয়িংটা অনেকেই বুঝতে পারে না। এখানে অনেকে সানসেট করে ফেলে, সূর্য দিয়ে সানরাইজ করে ফেলে। অ্যাকচুয়ালি নেচার ড্রয়িংয়ে কী কী দেখানো উচিত আর কী কী দেখানো উচিত না, সেটা যদি ভালো করে বোঝানো যায় তাহলে এই ড্রয়িংটা তোমরা একটু খেয়াল করো। নেচার ড্রয়িংয়ে সাধারণত আমাদের চারিপাশে যে ধরনের গাছপালা, পশু পাখি এরকম দিয়ে একটা ইম্পর্টেন্ট ড্রয়িং করে ফেলা যায়। এই ড্রয়িংটা তোমাদের জন্য আমি সহজভাবে একটা গুছিয়ে ড্রয়িং করেছি, যাতে কিনা তোমরা নেচার ড্রয়িং বললে বা স্কুলে তোমাদের যদি কোনো নেচার ড্রয়িং বলে থাকে তাহলে তোমরা এই ধরনের ড্রয়িংটা তোমরা করতে পারবে। এই ড্রয়িংটা প্রথমে আমি যেখান থেকে শুরু করেছি সেটা হচ্ছে নিচের গাছ থেকে শুরু করেছিলাম। এই গাছের ফুল থেকে, নেচারে কিছু ফুল দেখানো ভেরি ইম্পর্টেন্ট। তোমরা অনেকে নৌকা দেখিয়ে ফেলো, অনেকে সূর্য দেখাচ্ছ, অনেকে সমুদ্র। এখানে সমুদ্র হতে পারে নেচার, কিন্তু সেখানে সানসেটটা কিন্তু বেশি তোমরা ফোকাস করে ফেলো। এবার আমার ক্ষেত্রে যে ড্রয়িংগুলো করছি তোমাদের দেখানোর জন্য, বোঝানোর চেষ্টা করছি নেচারে এই সাধারণত জিনিসগুলো দিলে তোমরা নেচারটাকে ভালো বোঝাতে পারবে। এবার ফুলগুলো করার পরে আমি পেছনে সাইডগুলোতে কিছু পাথর দিয়ে রেখেছি, এবং পাথরের পেছনে সুন্দর কিছু গাছ ভেসে উঠেছে, সেটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। এবং তোমরা এই ড্রয়িংটা দেখে বুঝতে পারছো এরপরে আমার কিন্তু একটা ঝর্ণা জল ওপর থেকে পড়ছে। নেচার বলতে গেলে এই ঝর্ণার জলটা কিন্তু ভীষণভাবে একটা হেল্প করবে তোমাদের ড্রয়িংটাকে, সাবজেক্টটাকে একটু পোক্ত করতে এবং ভালো করতে। তাই আমি তোমাদের এই নেচার ড্রয়িংয়ের মধ্যে এই জিনিসটা কিন্তু অ্যাড করেছি। আমি তোমাদের ভিডিওতে যত সম্ভব ভালো পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার জন্য আমি চেষ্টা করি। আশা করি তোমরা আমার ড্রয়িংগুলো দেখে বুঝতে পারছো। আমি অন্য সব ভিডিওদের মতন আমি নিজেকে অল্প কথা বলে বা ভিডিওটা কমপ্লিট করি না। আমি প্রতিটা জিনিসকে ভালোভাবে বিস্তারিতভাবে বলে দিই, এই কারণে যারা তোমরা ছোটরা যারা রয়েছো আমার চ্যানেলে যুক্ত রয়েছো তাদের যাতে উপকার হয়। যারা কিনা আমার ড্রয়িং দেখে শিখছো বা যারা জানতে চেষ্টা করছো তারা হয়তো বুঝতে পারবে। আমি তোমাদের ছোট ছোট পার্টগুলোকেও আমি কিন্তু খুলে সুন্দর করে বুঝিয়ে দিই। আমি এরপরে কিন্তু একটা কালো পেন দিয়ে আঁকাটাকে একটু বর্ডার করে পেন্সিলটা মুছে দিই, কারণ যখনই রং করতে যাবে পেন্সিলটা ডার্ক হলে রঙের সঙ্গে লেগে গিয়ে কালো হয়ে যায়। তোমরা হয়তো অনেকে জানো বা অনেকে জানো না, পেন্সিল কালারটা যদি ডার্ক হয় তাই তোমাদের হালকা পেন্সিলে করবে। চলো শুরু করা যাক কালারটা। আমি এখন যে কালারটা ফার্স্ট এই কালারটা করছি, ওপরে কিন্তু হালকা করে স্কাই কালারটা করছি, এবং স্কাই কালারটা ওপরটা হালকা করে করতে করতে নিচের দিকে নেমেছি। তারপর নিচটা ডিপ ইয়েলো ফার্স্টে করেছি, তারপর আমি মিডিয়াম ইয়েলো তারপরে স্টেপটাই করছি। কিন্তু খেয়াল করবে হলুদ কালারটা কিন্তু মিডিয়াম ইয়েলোর মধ্যে মিশিয়ে দিয়েছি। এরপরে হলুদের ওপরে যে কালারটা হালকা করে করলাম সেটা কিন্তু খেয়াল করবে পিচ কালার করলাম। এরপরে আকাশের উপরে একটু কোবাল্ট ব্লু হালকা করে দিলাম, কারণ ওপরটা একটু ডার্কটা ভালো বোঝানোর জন্য। তোমরা সেমভাবে কালারগুলো করলে আমার মতনই হবে কালারটা। এরপরে নিচের অংশে চলে আসলাম। এরপরে কিন্তু আমি লেমন ইয়েলো দিচ্ছি জঙ্গলটার ওপরে। এই লেমন ইয়েলোটা কিন্তু আমাদের পেছনের সাইডটাকে খুব হেল্প করবে একটু ব্রাইট করার জন্য। এরপরে যে কালারটা আমি করছি সেটা কিন্তু ইয়েলো গ্রিন। এটা কিন্তু লাইট গ্রিন না, তোমরা ভুল করো না। এই কালারটাকে হালকা হাতে ওপরের দিকে একটুখানি ইয়েলো গ্রিন তুলে দিলাম। এরপরে যে কালারটা করছি সেটা কিন্তু আমি লাইট গ্রিন করছি, এবং লাইট গ্রিনটা সম্পূর্ণ হালকা করতে করতে কিন্তু আমি ওপরের দিকে তুলছি এবং ইয়েলো গ্রিনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইভাবেই করবে। আর খেয়াল করবে রঙটা কিন্তু স্ল্যান্টিং লাইন করে করছি। এই স্ল্যান্টিং লাইন করে করলে কিন্তু এই জিনিসটা ভালো লাগবে। তোমরা অনেকে স্লিপিং লাইন করে করো বা স্ট্যান্ডিং লাইন কখনোই ঠিক না ড্রয়িং করার জন্য। তোমরা স্লিপিং লাইন ব্যবহার করতে পারো, বা আমার মতন একটু স্ল্যান্টিং একটু সাইড দিয়ে ঘষে রং করতে পারো, তাহলে কিন্তু রঙটা ভালো লাগবে। এবার গাছের কালারটা একটু ডিফারেন্ট করব আমি, কারণ গাছের কালারটা যদি একটু ভালো করে করা যায় তাহলে কিন্তু নেচার ড্রয়িংয়ের মধ্যে কিন্তু জিনিসটা ফুটে উঠবে। এইবার আমি ডিপ ইয়েলো করলাম, এরপরে কিন্তু হালকা হাতে অরেঞ্জ কালারটা করছি আমি। এইবার অরেঞ্জ শেষ করার পরে আমি কিন্তু নিচে ভার্মিলিয়ান অ্যাড করে দিচ্ছি। তোমরা বুঝতে পারছো কালারটা কতটা সুন্দর এবং উজ্জ্বল লাগছে যখন আমি ভার্মিলিয়ান কালারটা করছি। এরপরে কিন্তু উপরের দিকটা হলুদ কালারটা আমি ইউজ করলাম, লেমন ইয়েলো। এরপরে করলাম একটু লাইট গ্রিন কালারটা। এই যে ইয়েলো গ্রিন কালারটা করার পরে এবার আমি কিন্তু নিচের দিকের অংশটা একটু করে হালকা করে লাইট গ্রিন ইউজ করে দিলাম। প্রথমে লেমন ইয়েলো, তারপরে ইয়েলো গ্রিন, তারপরে কিন্তু লাইট গ্রিন করলাম।
আর সবার শেষে এখন যেই কালারটা করছি এটা কিন্তু পার্সিয়ান গ্রিন। পার্সিয়ান গ্রিনটা কিন্তু নিচের দিকে করলাম। এটা কিন্তু তোমরা ডিপ গ্রিন করবে না, তাহলে অতটা ভালো লাগবে না। অনেক সময় ডার্ক গ্রিন করো তোমরা, কিছু কিছু ক্ষেত্রে আমার মতন করে একটু চেঞ্জ করে নেবে। এটা পার্সিয়ান গ্রিন কালার। পার্সিয়ান গ্রিন কালারটা সবসময় বড়ো সেটগুলোতে পাওয়া যায়, 50 কালারের সেটে। এইটা কিন্তু 26 সেটে পাবে না। এরপরে গ্রে কালারটা আমি করছি। গ্রে কালারটা কিন্তু একটা সাইড দিয়ে করে দিলাম গাছের অংশতে, এবং এই গাছটাতে সাইডটাতে একটু গ্রে কালার আমি ইউজ করে দিয়েছি তোমাদের ভালো এবং সুবিধার জন্য, একই রকম গাছটা যাতে দেখতে না হয়। এরপরে যে কালারটা করছি এটা কিন্তু তোমরা প্রথম থেকেই জানো, এটার নাম হচ্ছে বানসিনিয়া কালারটা করে দিলাম। এরপরে আস্তে আস্তে যে কালারটা করছি সেটা তার উপরে আরেকটু ডার্ক গ্রেটাকে আমি একটু ইউজ করে দিলাম। কিন্তু এখানেই শেষ না, পরের পড়তেই এই কালারগুলোকে আমি আরেকটু চেঞ্জ করব। এবার প্রথমে একটু ব্ল্যাকটা দিয়ে হালকা করে একটু ব্রাইট করার জন্য করে রেখে দিলাম। তোমরা চাইলে ব্ল্যাক কালারটা সবার শেষেই করবে, কারণ তোমরা যেহেতু শিখছো সেহেতু কালো রঙটা করাটা এখন উচিত না, তোমাদের করতে গেলে রঙটা কিন্তু বেরিয়ে যেতে পারে। এই কালারটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করবে তোমরা, কিন্তু ঝর্ণার কালারটা অনেক সময় রঙটা একভাবে মিশিয়ে ফেলো, এটা কখনোই করবে না। আমার মতন করে করে একটু ফাঁকা রাখবে এবং তারপরে রঙটা কিন্তু করবে। এই যে ফাঁকাটা রাখছি এতে জলের এফেক্টটা বোঝা যাবে, জলটা যে ওপর থেকে নামছে তার জন্য কিন্তু আমি এটা রেখেছি। বুঝতে পারছো ঝর্ণার জল কিভাবে করবে তোমরা যদি জানতে চাও তাহলে কিন্তু এইটা দেখে ভালোভাবেই শিখতে পারবে, এবং তারপরে তোমরা যে কোনো জায়গায় ঝর্ণার জলটাকে অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরো জায়গাটা কিন্তু স্কাই ব্লু কালার করিনি এবং ফাঁকা রেখেছি, এবং জলের মধ্যেও সেমভাবেই আমি করছি। তোমরা ভালো করে দেখো যে আমি কিন্তু কিছু কিছু জায়গা একটু ফাঁকা রেখেছি আর কিছু কিছু জায়গাটা ভরাট করছি। এই জায়গাটা আমরা ভরাট করছি কারণ এটা এন্ড এবং জায়গাটা শেষ, এখানে যদি জলের কালারটা না দেখানো যায় তাহলে জলটা বোঝা যাবে না। তাই জন্য নিচের এই সাইড পোর্শনটাকে কিন্তু আমি ভরাট করব, তাহলে বোঝা যাবে এখানে একটা জল রয়েছে। সেই জন্য এটা তোমরা করতে করতে আস্তে আস্তে আইডিয়া হয়ে যাবে কোথায় দেওয়া যায় আর কোথায় দেওয়া যায় না। এটা যেহেতু আমরা করে থাকি তোমাদের বোঝানোর জন্য, তাই জন্য প্রথম প্রথম যারা শিখছো তারা কিন্তু আইডিয়াটা হবে না। ধীরে ধীরে এই জিনিসটা তোমাদের মধ্যে থেকে রপ্ত হয়ে যাবে যে কোথায় ডার্কটা হবে আর কোথায় ডার্ক হবে না। এরপরে যে কালারটা আমি করছি এটা অ্যান্ট ওয়েভ ব্লু করছি। এই অ্যান্ট ওয়েভ ব্লুটা কিন্তু ওপর থেকে হালকা করে নিচের দিকে নামালাম। অ্যান্ট ওয়েভ ব্লুটাকে কিন্তু ওপরের সাইডগুলোতে একটু ডার্ক করে দিচ্ছি। এইভাবেই তোমরা ডার্কগুলো করবে, এবং নিচে জলের শেডিংটাও কিন্তু আমি একই রকমভাবেই দিচ্ছি, এটা কিন্তু পুরো অংশটাই করছি না। এরপরে যে কালারটা করছি এখন আমি পার্সিয়ান ব্লুটা করছি। এই পার্সিয়ান ব্লুটা কিন্তু করলেই ডার্ক হয়ে যাবে। এই দেখো পার্সিয়ান ব্লুটা দিয়ে ডার্ক করে আমি জলের এফেক্টটা আনার চেষ্টা করছি। এবার এই সাইড ওপর সাইডগুলোতে আমি দিয়ে দিলাম। এরপরে চলে আসলাম আমি কিন্তু একটু গাছের কালারগুলোকে কমপ্লিট করবো বলে প্রথমে ইয়েলো গ্রিন দিলাম, তারপরে একটু আমি লিফ গ্রিন দিয়ে দিলাম। এটার মধ্যে একটু খালি ইয়েলো গ্রিন দিয়ে তার মধ্যে একটু লিফ গ্রিন দিলাম। তোমরা কিন্তু মিডিয়াম গ্রিন অথবা ডিপ গ্রিনও তোমরা ইউজ করতে পারো। এখানে এটা করার পরে এটা লিফ গ্রিন করে দিলাম। ভালো করে দেখো একটু ডার্ক কালার হচ্ছে। তোমরা চাইলে একটু ডার্ক করার জন্য মিডিয়াম গ্রিন অথবা ডিপ গ্রিনও ইউজ করতে পারো। এরপরে ইয়েলো দিয়ে একটু কাজ করলাম। এটা কিন্তু মিডিয়াম ইয়েলো দিলাম, এবং মিডিয়াম ইয়েলো দেওয়ার পরে ইয়েলো গ্রিনটা তার মধ্যে মিশিয়ে দিলাম। এই পরের কাজটাও তো তাই, প্রথমে আমি একটু ইয়েলো দিলাম, তারপরে কিন্তু আমি ইয়েলো গ্রিন কালারটা করে দিলাম। তোমরা বুঝতে পারছি সুন্দর করে কালারটা তোমাদের জন্য আমি করছি যাতে বুঝতে পারো। প্রতিটা পাতাকে একটু আলাদা ধরনের কালার করার মানে হচ্ছে যদি কালারটা একরকম হয়ে যায় তাহলে কিন্তু মিশে যাবে আর বুঝতে পারবে না তোমরা, তার জন্য একটু আলাদা করে দিলাম। আশা করি বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লাগছে, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটা প্রেস করে রাখো, তাহলে এই ধরনের ড্রয়িং আমি রেগুলার তোমাদের জন্য দিয়ে থাকি এবং তোমরা রেগুলার সবার আগে এই ড্রয়িংগুলো তোমরা পেয়ে যাবে। এরপরে ফুলগুলোর কালার করছি। প্রথম যেটা করলাম ওটা অরেঞ্জ কালার করলাম। এরপরে যেটা করছি এটা রেড কালারটা ইউজ করছি। তোমরা রেড কালার করতে পারবে একটা সাইডে। এবার তোমরা চাইলে ভার্মিলিয়ন ইউজ করতে পারবে বা রেড কালারটাকেও সুন্দরভাবে মিশিয়ে দিলে এটা ভালো লাগবে। তোমাদের পছন্দ মতন কালার তোমরা করতে পারো। এখানে পিঙ্ক কালারও ইউজ করতে পারো। আমি একটু ডার্ক কালার করেছি এই জন্য জিনিসটা দেখতে ব্রাইট লাগবে এবং সুন্দর লাগবে বলে, তার জন্য। এবারে আসল জায়গায় চলে আসলাম পাথর কালারটা। এই পাথরের কালারটা ভালো করে একটু তোমরা দেখে নেবে।
গ্রে কালারটা কিন্তু ভালো করে আমি করছি, কিন্তু পুরোটা অংশ করব না। নিচের অংশটা কিন্তু একটু গ্রে কালার করে দিলাম এবং উপরের অংশটা কিন্তু আমি হালকা করে হোয়াইট কালারটা দিয়ে মিশিয়ে দিচ্ছি, এই কারণে যাতে গ্রে কালারটাকে ভালোভাবে মিশে যায় এবং দেখতে ভালো লাগে। এবারে তারপরের জায়গাটাকেও করলাম এবং আমি নিচটা কিন্তু একটু ডার্ক গ্রেটা করে দিলাম, কিন্তু ডার্ক গ্রেটা করার পরে একটু গ্রে কালার ইউজ করে দিচ্ছি তার উপরগুলোতে, এরপরে হোয়াইট দিয়ে কিন্তু আমি মিশিয়ে দিচ্ছি। পরপর জায়গাগুলোতে আমি একটু হালকা করে হোয়াইট দিলাম এবং নিচটা ডার্ক গ্রে, তার উপরে একটু নর্মাল গ্রেটা ইউজ করে দিচ্ছি। এই যে ডার্ক গ্রে করার পরে হালকা করে একটু নর্মাল গ্রে ইউজ করে হোয়াইট মিশিয়ে দিচ্ছি। নিচটা খেয়াল করে প্রথমে ডার্ক হবে এবং বাকিগুলো কিন্তু হালকা হাতে হোয়াইট দিয়ে মিশিয়ে দেবো, তাহলে পাথরটা বেশ সুন্দর এবং ভালো লাগবে। এরপরে নিচের অংশগুলোকে কমপ্লিট করতে করতে যাব, যেখানে যেখানে একটু হোয়াইট হোয়াইট থাকবে সেখানে কিন্তু তোমরা খেয়াল করে ডার্ক করে দেবে। এরপরে যেটা আসল জায়গা, তোমরা এখানে কালো রং দিয়েও করতে পারো। আমি এখানে হালকা হাতে একটু বর্ডার পেন্সিল ইউজ করছি, যাতে পাথরের তলার অংশগুলোতে কালো রংটা দিয়ে ভালোভাবে মেশানো যায়। এইভাবে কিন্তু কালো অংশটা কিন্তু নিচের সাইডে করবে, যাতে রংটা দেখতে ভালো লাগে এবং মিশে যায়। এবং হালকা করে জলের জায়গাটাতেও একটু করে দিলাম, যাতে জলগুলো পড়ছে ঝর্ণার জলটাকে বোঝা যায় তার জন্য। এইভাবে কালো রংটাকে হালকা করে একটু ওপরের দিকেও আমি তুলে দিচ্ছি। তোমরা এইভাবেই করে একটু রংটাকে নিচটা হালকা করে করবে এবং করতে করতে যাওয়ার সময় একটু কালো রংটা দিয়ে আমি কিন্তু জলের কালারটাও করে রাখলাম একটু এফেক্ট দেওয়ার জন্য। এখানেও ডার্ক গ্রে কালারটা করে ওপরটা একটু হোয়াইট দিয়ে দিলাম, আর সেমভাবে আমি একটু কালো রংটা কিন্তু স্প্রেড করে তলার দিকে দিলাম। দেখো এবার জলটা কি সুন্দর অরিজিনালভাবে ফুটে উঠেছে, তোমরা বুঝতে পারছো। বা কালো বর্ডার পেন্সিল যেই আমি তলা দিয়ে ইউজ করলাম কালো কালারটা, দেখো জলটা খুব সুন্দর এবং ভালো লাগছে। এবার আমি যেটা করছি মিডিয়াম গ্রিন অথবা তোমরা লিভ গ্রিন দিতে পারো। তারপরে নিচে যেটা করছি এটা কিন্তু পার্সিয়ান ব্লু কালারটা কিন্তু নিচের দিকে করছি। এরপরে আবার কিন্তু একটু ডিপ গ্রিন কালারটা ইউজ করে দিলাম নিচের অংশটার মধ্যে। এরপরে ইয়েলো গ্রিনটাকে কিন্তু রঙটার মধ্যে পুরোভাবে মিশিয়ে দিলাম। তোমরাও কিন্তু একইভাবে রঙটাকে মিশিয়ে দিয়ে ওপরের দিকে তুলে দেবে, তাহলে গাছের কালারটা সুন্দর লাগবে এবং তোমাদের পাথর যে রঙটা সেটা কিন্তু খুলে উঠবে এবং ভালো লাগবে। সেমভাবে পেছনে পাথরটা তো আমি একটু ডার্ক গ্রে কালার করে হোয়াইট কালার করে দিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে পাথরগুলোকে। সেমভাবেই আমি করছি। এরপরে পেছনেরটা আবার একটুখানি আমি লিভ গ্রিন কালারটা ইউজ করে দিলাম এবং এই লিভ গ্রিন কালারটা কিন্তু দেখতে বেশ সুন্দর এবং ভালো লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। তার মধ্যে একটু লেমন ইয়েলো ইউজ করলাম। এবার একটু ইয়েলো কালারটা পেছনের দিকটা দিলাম। দেখো কালারটা বেশ সুন্দর হয়ে উঠছে না? কালারটা আগের থেকে বেশ ভালো লাগছে। এইভাবে তোমরা করতে করতে যাবে, তোমরা সেম কালারটাই হবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে। পাথরের কালারটা আবার একই রকমভাবেই আমি করে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ। পেছনে এবং সাইডের জঙ্গলগুলোকে আমি সাইড করে একইভাবে কালারগুলো করলাম। এবার কালো বর্ডার পেন্সিল দিয়ে কিছুটা অংশ এবার শুরু করলাম। গাছের মধ্যে হালকা হাতে একটু কালো বর্ডারটা দিয়ে দিলাম, যাতে গাছটাকে ফুটে ওঠে এবং দেখতে সুন্দর লাগে। আর সাইডে একটুখানি আর একটু কালো করে দেওয়ার জন্য, ডার্ক করার জন্য আমি একটুখানি ডার্ক ব্রাউন ইউজ করেছিলাম গাছের সাইডে। এবার যেটা করছি সেটা কিন্তু কালো বর্ডার পেন্সিল দিয়ে গাছের পাতার এফেক্টগুলোকে সুন্দর করার জন্য ছোট ছোট পাতার কালারগুলো করছি। আশা করি বন্ধুরা আমার ড্রয়িং তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের আমার ড্রয়িংটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা টিপে রেখো, তাহলে তোমাদের রেগুলার এই ড্রয়িং তোমরা দেখতে পাবে। আমি প্রতিদিন একটা করে নতুন নতুন ভিডিও দিয়ে থাকি তোমাদের জন্য। যারা নতুন এসছো তাদেরকে বলবো আমার বেশ কিছু পুরনো ড্রয়িং আছে, সেটাও তোমরা ফলো করতে পারবো। যাদের বাড়িতে ছোট বাচ্চারা আছে তাদের জন্য বলবো এই চ্যানেলটা খুব হেল্পফুল। তারা প্রতিনিয়ত সুন্দর সুন্দর ভালো এই ধরনের ড্রয়িং তোমরা শিখতে পারবে এবং আমি সাধারণত স্কুলের কিছু ড্রয়িং সাবজেক্ট ড্রয়িংও আমি দিয়ে থাকি তোমাদের জন্য। তোমরা এখান থেকে সেই ড্রয়িংগুলো কিন্তু সিলেক্ট করতে পারবে এবং খুব ভালোভাবে করতে পারবে। এবার এই বর্ডার পেন্সিল দিয়ে কিন্তু আমি সুন্দর করে প্রতিটা অংশ প্রতিটা সাইডগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু কভার আপ করছি এবং তোমরা সেটা দেখতে পাচ্ছ। এবং গাছের কালারটা এখন যেটা করছি একটু রেড কালারটা দিয়ে ইউজ করে দিলাম, যাতে পাতার এফেক্টটা কিন্তু ওখানে ভালো চলে আসে। আর যারা আমার কাছে সরাসরিভাবে যোগাযোগ করতে চাইছো ড্রয়িং শিখবে বলে অনলাইন ক্লাসের জন্য, তারা কিন্তু আমার সঙ্গে সরাসরি ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম 8910695040।
এই নম্বরে কল করে তুমি আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবে এবং তোমাদের মতন প্রচুর স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত রয়েছে, আমার সাথে, কারণ তারা এই ধরনের ড্রয়িং যেগুলো তোমরা করছো এগুলো সব অনলাইন ক্লাসের ড্রয়িং, তারা কিন্তু এই ধরনের ড্রয়িংগুলো আগে আগে শিখে যাচ্ছে এবং করছে। তোমরা সবাই ভালো থাকো, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন ড্রয়িংয়ে।